বিএড চলাকালীন কি এসএলএসটি পরীক্ষা দেওয়া যায়, বা বিএডে অ্যাডমিশন নিয়েই কি আমরা স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় বা এসএলএসটি পরীক্ষায় বসতে পারবো অ্যাপিয়ারিং দিয়ে? এই প্রশ্নটা আমাকে অনেকেই করেছিলে। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এই বিষয়টা পরিষ্কার করে বলবো যে বিএড চলাকালীন এসএলএসটি পরীক্ষা তোমরা দিতে পারবে কিনা, বা বিএডে কখন অ্যাডমিশন নেওয়া উচিত, বা বিএড কমপ্লিট করা দরকার কিনা, এই পুরো বিষয়গুলো তোমাদেরকে ক্লিয়ার করে দেবো। তো সবাইকে বলবো, যারা যারা এসএলএসটি পরীক্ষা দিতে চাও, এসএলএসটি পরীক্ষার মিনিমাম এলিজিবিলিটি সম্পর্কে যাদের খুব একটা এক্সপিরিয়েন্স নেই বা জানো না, তারা এই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ এই ভিডিওর প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু তোমাকে ভীষণভাবে হেল্প করবে। তো সবাইকে ওয়েলকাম জানাই আমার ইউটিউব চ্যানেল সৌভিক পাল ইউটিউব চ্যানেল। আমি হলাম তোমাদের সৌভিক স্যার, যেখানে এসএলএসটি টেট রিলেটেড বিভিন্ন আপডেট টাইম টু টাইম তুমি পেয়ে যাবে। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবে না, এবং তার সাথে সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেল ও হোয়াটসঅ্যাপ চ্যানেল, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে, সেখানেও কিন্তু জয়েন করতে ভুলো না। এবার বিষয়টা হচ্ছে, স্কুল সার্ভিস কমিশন যে পরীক্ষাটা নেয় এসএলএসটি পরীক্ষা আমাদের গভর্নমেন্ট স্কুলগুলোতে শিক্ষক নিয়োগের জন্য, সেক্ষেত্রে এলিজিবিলিটি কি? দেখো, এসএলএসটি পরীক্ষা যেটা হয়ে থাকে সেটা সরকারি গভর্নমেন্ট বা গভর্নমেন্ট স্পন্সার্ড যে স্কুলগুলো রয়েছে সেই সমস্ত স্কুলগুলোতে শিক্ষক নিয়োগের জন্য করা হয়ে থাকে। কে নেয়? স্কুল সার্ভিস কমিশন এই পরীক্ষাটা নিয়ে থাকে। এবং এই পরীক্ষার জন্য দুটো লেভেলে পরীক্ষাটা হয়, একটা 9-10-এর জন্য টিচার নিয়োগের জন্য হয়, আর একটা 11-12-এর জন্য টিচার নিয়োগের ক্ষেত্রে হয়ে থাকে। এবার যারা 9-10-এর জন্য টিচার নিয়োগের ক্ষেত্রে যারা নিয়োগ মানে পরীক্ষায় বসতে চাও, সেক্ষেত্রে তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে উইথ 50% মার্কস, এবং তার সাথে সাথে বিএড কিন্তু কমপ্লিট করতে হবে। ঠিক আছে, বিএড পার্সুইং দিয়ে কিন্তু তুমি বসতে পারবে না, মানে বিএডে অ্যাডমিশন নিয়ে তুমি পরীক্ষা দিতে চলে গেলে হবে না, তোমাকে বিএডটা কমপ্লিট করতে হবে। কমপ্লিট মানে কমপ্লিট করে রেজাল্ট বেরোবে, তবেই তুমি অ্যাপ্লাই করতে পারবে। আর ওইদিকে যদি আমরা দেখি, কেউ যদি 11-12-এর জন্য অ্যাপ্লাই করতে চাও, তাহলে গ্র্যাজুয়েশন করতে হবে, তার সাথে মাস্টার ডিগ্রি উইথ 50% নাম্বার, এবং তার সাথে সেখানেও কিন্তু বিএডটা তোমায় কমপ্লিট করতে হবে। বিএড কিন্তু পার্সুইং থাকলে হবে না, বিএডকে তোমায় পুরোপুরি কমপ্লিট রাখতে হবে, তবেই তুমি অ্যাপ্লাই করতে পারবে। এবার তাহলে তোমাদের যাদের যাদের প্রশ্ন ছিল, স্যার তাহলে কি বিএড আমরা অ্যাডমিশন নিয়েই দিতে পারবো? না, বিএডে অ্যাডমিশন নিয়ে তোমরা দিতে পারবে না পরীক্ষাটা, তোমাকে তার জন্য বিএডটাকে কমপ্লিট করতে হবে। এবার বিএডের অ্যাডমিশন নেওয়ার মানে সঠিক সময় কোনটা? এই যে সময়টা তোমরা দেখতে পাচ্ছ, জুলাই আগস্ট, এরকম সময়তেই বিএডের অ্যাডমিশনগুলো চলে, কারণ গ্র্যাজুয়েশন বলো পোস্ট গ্র্যাজুয়েশন বলো এই সময়টাতেই শেষ হয়, এবং বিএডের অ্যাডমিশনগুলো ঠিক এই সময় চলে। তো তুমি যদি মনে করো যে স্কুল সার্ভিস কমিশন পরীক্ষাটা তুমি বসতে চাও, তাহলে বিএডটাকে অবশ্যই তুমি করে রাখো। যদি তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে বা মাস্টার্স কমপ্লিট হয়েছে এই বছরে বা আগের বছরে, তুমি বিএডটা অ্যাডমিশন নিয়ে নাও। হ্যাঁ, এখন যদি তুমি বিএডে অ্যাডমিশন নাও, এই জুলাই মাসে যদি অ্যাডমিশন নাও, তাহলে এই সামনের এসএলএসটি পরীক্ষা যদি হয় এর মধ্যে, তাহলে তুমি সেটায় বসতে পারবে না। কিন্তু 2 বছর পর তোমার যখন কমপ্লিট হয়ে যাবে বিএড, তুমি কিন্তু তখন বিএডে বসতে মানে এসএলএসটিতে বসতে পারবে। এবার এখন যদি তুমি অ্যাডমিশন না নাও, এই জুলাই বা আগস্টে যেটা হবে সেশনে অ্যাডমিশন না নাও, তারপর আবার অ্যাডমিশন হবে কিন্তু নেক্সট ইয়ারে জুলাই আগস্ট এরকম সময়। তো তার মাঝখানে যদি দেখা যায় যে পরীক্ষা হচ্ছে, তখন কিন্তু তোমার একটা বছর বেকার নষ্ট হয়ে যাবে। তাই আমি তোমাদেরকে বলবো, যারা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো বা মাস্টার্স কমপ্লিট করেছো, অবশ্যই করে বিএডে অ্যাডমিশনটা নিয়ে নাও। কারণ বিএডে অ্যাডমিশনটা নিলে কি হবে, বিএড ডিগ্রিটা এমন একটা ডিগ্রি যেটা তোমার অনেকগুলো পরীক্ষা এলিজেবল করে দেবে। কিরকম? বিএড যদি তোমার কমপ্লিট থাকে, তুমি সিটেটে বসতে পারবে, সিটেট পরীক্ষা দিতে পারবে, তুমি আপার প্রাইমারি টেট পরীক্ষা দিতে পারবে, তুমি এসএলএসটি দিতে পারছো, তার সাথে সাথে বিভিন্ন ইএমআরএস এর পরীক্ষা, কেভিএস এনভিএস এর পরীক্ষা, অনেকগুলো পরীক্ষা তুমি কিন্তু দিতে পারবে। তাই আমি তোমাদেরকে বলবো, বিএড ডিগ্রিটা এমন একটা ডিগ্রি, স্কুল লেভেলের যত পরীক্ষা হয় সমস্ত পরীক্ষাতেই মোটামুটি তুমি প্রাইমারি বাদে সমস্ত পরীক্ষা বিএড থাকলে তুমি বসতে পারবে। তাই বিএড ডিগ্রিটা থাকাটা দরকার। বিএড তোমার এমন একটা ডিগ্রি যেটা তোমাকে পরীক্ষাগুলো বসার জন্য এলিজেবল করে দেবে। তাই আমি তোমাদেরকে বলবো, বিএডে অ্যাডমিশন নিয়ে নাও। এই জুলাই মাসে যে সেশনটা শুরু হচ্ছে সেখানেই অ্যাডমিশন নিয়ে নাও, কারণ এর হয়তো সামনের এসএলএসটি যদি নাও হয়, এরপরে যে এসএলএসটিটা হবে সেক্ষেত্রে হয়তো তুমি তখন ততই না তোমার কমপ্লিট হয়ে যেতে পারে, তুমি তখনও কিন্তু পরীক্ষায় বসতে পারবে। কিন্তু তুমি যদি মনে করো না আমি পরে অ্যাডমিশন নেবো পরের সেশনে, তখন কিন্তু তুমি অলরেডি 1 বছর পিছিয়ে যাবে। সেক্ষেত্রে ধরো দেখা গেল এসএলএসটি যদি হয় বা অন্যান্য পরীক্ষাগুলো যদি হয়, আপার প্রাইমারি বা অন্যান্য পরীক্ষা, তখন কিন্তু তুমি সেই পরীক্ষাগুলো বসতে পারবে না। এবং আপার প্রাইমারি পরীক্ষার ক্ষেত্রে বলে রাখি,
আপার প্রাইমারি পরীক্ষা কিন্তু আবার বিএড কমপ্লিট করতে হবে এরকম কোনো মানে নেই। আপার প্রাইমারি পরীক্ষার ক্ষেত্রে তুমি বিএড পার্সুইং থাকলেও পরীক্ষা দিতে পারো। দেখা গেল তুমি বিএডে ভর্তি হলে আপার প্রাইমারি পরীক্ষা হচ্ছে, এসএলএসটিটা হয়তো দিতে পারলে না, কিন্তু আপার প্রাইমারি পরীক্ষা মানে ক্লাস 6 থেকে 8-এর টিচার নিয়োগের যে পরীক্ষা সেটাই কিন্তু তুমি বসে যেতে পারবে। তাই আর সিটেট পরীক্ষাটাও তুমি দিতে পারবে, বিএড পার্সুইং থাকাকালীন তুমি সিটেট পরীক্ষাও দিতে পারবে। তো এরকম অনেকগুলো এলিজিবিলিটি রয়েছে। স্কুল লেভেলের যত পরীক্ষা ভ্যাকেন্সি বেরায় তোমার বিএডটা থাকলেই তুমি সেটার জন্য দিতে পারবে। তাই আমি সবাইকে সাজেস্ট করব, যদি তোমার টার্গেট থেকে থাকে শিক্ষকতা প্রফেশনে যেতে চাও, বিএডটা করে নাও। এবং তার সাথে সাথে তোমার যে নিজের যে সাবজেক্টে তুমি টিচার হতে চাও সেই সাবজেক্টটাকে ভালো করে প্রিপেয়ার করো, রেডি করো। একদিকে বিএড তোমার এলিজিবিলিটি দিয়ে দেবে, আর নিজের সাবজেক্টটা রেডি হয়ে গেলে তুমি সেই পরীক্ষাগুলো বসে তুমি সাকসেস নিয়ে আসতে পারবে। এই দুটোর কম্বিনেশনটা ভীষণ দরকার। বিএড ফর এলিজিবল, তুমি এক্সামে বসলে আর সাবজেক্টটাকে প্রিপেয়ার করে নিলে তোমার কি হবে, সাবজেক্টটা প্রিপেয়ার করে নিলে তুমি পরীক্ষাগুলো বসে সাকসেসটাকে নিয়ে আসতে পারবে। এই জন্য আমার কাছ থেকে যদি কেউ বেস্ট সাজেশন নিতে চাও তাহলে আমি তোমাদেরকে বলবো যে বিএডটায় ভর্তি হয়ে যাও, সাথে করে তুমি এসএলএসটি বা নেট সেটের টার্গেট করে সিলেবাসটাকে ভালো করে রেডি করো। যেমন আমার কাছে যারা অ্যাডমিশন নিচ্ছে এসএলএসটির জন্য, আমি তাদেরকে এমনভাবেই সাবজেক্টটাকে রেডি করে দিচ্ছি, সেটা এসএলএসটি হোক, সেটা ইএমআরএস হোক, সেটা কেভিএস এনবিএস হোক, যে কোনো পরীক্ষা হোক সাবজেক্ট রিলেটেড, সে সেই নেট সেট হোক, যে কোনো পরীক্ষা সে সেই পরীক্ষাতেই ওই সাবজেক্টটায় সে ভালো ফলাফল করবে। কারণ এমনভাবে থেকে ফাউন্ডেশন ব্যাচে আমি রেডি করে দিচ্ছি তার যাতে আর অন্য কোনো রকম কোনো কিছু বাকি না থাকে, সে যে কোনো পরীক্ষায় এলিজিবল হয়ে যাবে। এবার যাদের বিএড রয়েছে সাথে আমার কাছে জিওগ্রাফিটা পড়ছে, তারা কি করতে পারছে, নেট পরীক্ষাও দিচ্ছে, সেট পরীক্ষাও দিচ্ছে, এসএলএসটি আসলে এসএলএসটিও দিচ্ছে, ইএমআরএস দিচ্ছে, যা যা পরীক্ষার ভ্যাকেন্সি বেরোচ্ছে সমস্ত পরীক্ষা কিন্তু তারা অ্যাপ্লাই করছে। তাই তোমাকে বলবো, তুমিও যে সাবজেক্টের জন্য পরীক্ষা দিতে চাও, প্রিপেয়ার করছো, বিএডটা অ্যাডমিশন নাও এবং নিজের সাবজেক্টটাকে তুমি প্রিপেয়ার করো এবং সেটাকে স্ট্রং করতে শুরু করো। এবার যাদের সাবজেক্ট জিওগ্রাফি, তুমি যদি মনে করো আমার সাথে কানেক্টেড থেকে বাকি স্টুডেন্টের মতো তুমিও প্রিপেয়ার করতে চাও, তাই স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ 8583890659, এই নাম্বারে এসএলএসটি জিওগ্রাফি লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করো। আমি তোমাকে আমাদের ফাউন্ডেশন ব্যাচের সম্পূর্ণ ইনফরমেশন দিয়ে দেবো। সেখানে প্রচুর স্টুডেন্টরা কিন্তু পড়াশোনা করছে, তার ফিডব্যাক তোমরা দেখতে পাবে। চ্যানেলের পোস্ট সেকশনে চলে যাও, সেখানে আমি ফিডব্যাক দিয়ে রাখি। তারা কিন্তু প্রতিদিন টার্গেট মেনটেন করে পড়াশোনা করছে। তো তুমিও আর পিছিয়ে থেকো না, তুমিও নিজের পড়াশোনাটাকে শুরু করো, আর এক্ষুনি স্টার্ট করো পড়াশোনা, যাতে করে সাবজেক্টটাও তোমার রেডি হতে থাকে, আর বিএড ডিগ্রিটা হয়ে গেলে তুমি যেটা পরীক্ষাগুলো বসে তুমি নিজের সাকসেসটাকে নিয়ে আসতে পারো। আশা করি এই ভিডিওটা তোমার হেল্পফুল হয়েছে তোমার স্ট্র্যাটেজি বা কি এলিজিবিলিটি সম্পর্কে জানার জন্য। এরপর যদি কোনো কিছু জানার থেকে ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে, আমি তার উত্তর দিয়ে দেবো। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে সমস্ত জায়গায়, যাতে এসএলএসটি নিয়ে কারোর যদি কনফিউশন থাকে এলিজিবিলিটি নিয়ে, তাহলে সেই কনফিউশনটা দূর হয়ে যাবে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।